হস্তি মূলত আমাদের ধর্মে হস্তি মদমত্ত হস্তি এই কথাটা বলা হয় কিন্তু জীবের নিজের মনের জন্য, যে আমাদের মন, তার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই। একটা মদমত্ত হস্তি যেমন হয়ে যায়, আমাদের মনও যে কোনো কামনা বাসনার দ্বারা প্ররোচিত হয়ে তেমন হয়ে যায়। দেবী সেটাকে কন্ট্রোল করছেন, এইটা কিন্তু মূল প্রতিপাদ্য। এবং খালি দেবী বলে না, কোনো পুরনো মন্দির, ওড়িশা এলাকার কোনো পুরনো মন্দিরে যদি ভালো করে, যারা জগন্নাথ মন্দিরেও যাচ্ছেন, সবাই গেছেন, ভালো করে লক্ষ্য করেন, দেখবেন বহু সিংহ মূর্তির তলায় কিন্তু একটা করে ছোট হাতির মূর্তি আছে। ভাস্কর্যে খুব পরিষ্কার এটা। অর্থাৎ নিজের মনকে নিয়ন্ত্রণে রেখেই ঈশ্বরের কাছে আমাদেরকে যেতে হয়, এবং দেবীর বাহন সেই কাজটাই করছেন। তার সঙ্গে একটি করিন্দ্রাসুরের গল্প আছে। কেউ কেউ মহিষাসুরের হস্তি রূপকে এর সঙ্গে যুক্ত করেছেন, কিন্তু সব কিছুর উপরে মদমত্ত মনের নিয়ন্ত্রণ প্রথম প্রতিপাদ্য।